হ্যালো ফ্রেন্ডস, মৌসুমি রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি পিৎজার রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলো পিৎজা, কারণ দোকান থেকে কিনতে গেলে কিন্তু খুবই দাম নেয়। তো দেখো, এখানে আমি 3 রকমের নিয়েছি ক্যাপসিকাম, লাল, হলুদ আর সবুজ। আর পিৎজা বেসটা আমি কিনেই নিয়েছি, বাড়িতে বানাইনি। তোমরা যদি চটজলদি বাড়িতে বানাতে চাও তাহলে কিন্তু পিৎজা বেসটা কিনে নেবে। এবার কিনে নিয়ে দেখো, আমি এই যে হলুদ রঙের যে ক্যাপসিকামটা, এটাকে আমি হাফ করে নিলাম, করে এই বীজটাকে ফেলে দেবো। তো দেখো, যেমন বাচ্চারা কিন্তু বাড়িতে ম্যাগি খায় 2 মিনিটে, এরকম কিন্তু আমরা চাইলে বাড়িতে পিৎজাও বানিয়ে দিতে পারি এইভাবে। তো আমি একটু ভালো করে ডেকোরেশন করার জন্য এই কুকি কাটারটা দিয়ে দেখো খুব সুন্দরভাবে এরকম হার্ট শেপের কেটে নিচ্ছি। তো তোমরা যদি চাও এইভাবেও কাটতে পারো, আর না হলে এই চৌকো চৌকোভাবেও কেটে নিতে পারো, ছোট ছোট পিস করে, তোমাদের যেমন ইচ্ছে। তো যাতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি এরমভাবে এই দেখো এই শেপটা দেব, খুবই ভালো লাগবে দিলে পারে। তো দেখো, আমি এইভাবে কিন্তু লাল, হলুদ আর সবুজ এরকম কেটে নিয়েছি। দেখো, খুব সুন্দর, খুব মিষ্টি লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো চলো এবার আমি বানাই। দেখো, আমি নিয়েছি বাটার। তো আমি দেখো অনেক কিছু দিয়ে একটু বানাচ্ছি পিৎজাটাকে। তোমরা চাইলে কিন্তু বাটার নাও দিতে পারো, শুধু পিৎজা সস দিয়েও করতে পারো, বা সস যদি না থাকে টমেটো সস দিয়েও করে নিতে পারো। চিজ কিন্তু একটু লাগবেই পিৎজা করতে গেলে। তো দেখো, আমি দিয়ে দিলাম প্রথমে বাটার 1 চামচ দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন মেয়োনিজটাকেও ভালো করে লাগিয়ে দেবো, যাতে স্বাদটা খুব ভালো লাগে খেতে। সেই জন্য আমি এত কিছু দিচ্ছি। আর তাছাড়া আমার বাড়িতে রয়েছে বলেই আমি এগুলো ইউজ করছি। তোমাদের যদি না থাকে এত কিছু দেওয়ার দরকার নেই, শুধু পিৎজা সসটা দিলেই হবে। তো দেখো, এবার আমি দুটো জিনিস দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার কাছে এই যে চিজের স্লাইসটা রয়েছে, তো আমি ভাবলাম এর মধ্যে আমি একটু লাগিয়ে দিই কাজে, কারণ স্লাইসটা আমার অনেক দিন ধরে রয়েছে, কাজে লাগছে না, তো আমি পিৎজার মধ্যে লাগিয়ে দিলাম। তো দেখো, আমি 4 টুকরো করে এই পিৎজার মধ্যে দিয়ে দিলাম স্লাইসটা। এর ওপরে আমি দিয়ে দিচ্ছি পিৎজা সসটা, খুব ভালো করে দেখো লাগিয়ে দিচ্ছি এভাবে। তোমরা যতটা পারবে ততটাই লাগিয়ে দেবে। আর বাড়িতে ওই যে বললাম, যদি না থাকে টমেটো সস দিয়েও করে নিতে পারো, দারুণ লাগবে কিন্তু খেতে। তো এবার দেখো, আমি চিজের কিউব নিয়েছি একটা। তো এখানে মজেরেলা চিজও দেয়, আমার কাছে নেই মজেরেলা চিজটা, তো সেজন্য আমি এখানে এই কিউব চিজটাকেই আমি ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। চিজ তোমরা যত বেশি দেবে ততই বেশি টেস্ট হবে, সেটা কিছু বলার নেই। তোমাদের যত ইচ্ছে তোমরা দিতে পারো, আবার কমও দিতে পারো। তো সেই জন্য আমি দেখো একটা কিউবে পুরো গ্রেট করে দিয়ে দিলাম। এইবার দেখো, আমি এই যে টুকরো করে রেখেছি হার্ট শেপের এই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিলাম টমেটো দিয়ে। দেখো, খুব সুন্দর লাগছেও দেখতে। তোমরা যদি কোনো প্রিয় মানুষকে এটা বানিয়ে দিতে চাও তাহলে দিতে পারো, বাচ্চাদেরকে দিতে পারো, তারাও খুশি হবে দেখে। তো এবার দেখো, আমি একটু দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে গোলমরিচের গুঁড়ো দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু খুব টেস্টি হয়। তো এবার দিয়ে দিলাম আমি 1 চামচ মতন অরিগ্যানো, হাত দিয়েই দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। এই দেখো, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স বা পিৎজা মিক্স এগুলো তোমাদেরকে একটু দিতেই হবে, নাহলে পিৎজাই মনে হবে না। তো এবার দেখো, আরেকটা আমি নিয়েছি চিজ কিউব, দিয়ে এটাকে আমি আবারও ওপর থেকে ভালো করে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই দেখো, দিয়ে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আগে থেকেই। তো 15 মিনিট হয়ে গেছে, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এর উপরে আমি দেখো একটা বাটি দিয়ে দিলাম, আর একটা প্লেট দিয়ে প্লেটের ওপরে এই পিৎজাটাকে রেখে আমি ঢাকা দিয়ে দেবো এইভাবে। এবার আমি 20 মিনিট মতন এটাকে হতে দেবো, কিন্তু মাঝে মাঝে তোমরা কিন্তু একটু ঢাকাটা তুলে তুলে দেখে নেবে যেন লেগে না যায় পিৎজা কিন্তু বেশি। আর আরেকটা কথা, লো ফ্লেমে করবে এটা, যদি মিডিয়াম বা হাইতে করো পুড়ে যাবে কিন্তু। তো দেখো, আস্তে আস্তে এটা হবে, আর খুব সুন্দর কিন্তু একটা
ক্রাঞ্চি ভাব আসবে আর ভালোও লাগবে, ওপরের চিজটা গলে যাবে, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো সাইডটা কিন্তু আমার অনেকটা লাল লাল হয়ে গেছে, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের এটা হয়ে গেছে। ওপর থেকে দেখো আরেকটু আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তোমরা চাইলে পিজা মিক্স বা অরিগানো আরেকটু দিয়ে দিতে পারো। তো আমাদের রেডি হয়ে গেছে কিন্তু পিৎজা, খুব চটজলদি হয়ে যায়। পিৎজা বেসটা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু কোনো ব্যাপারই না, যা সবজি থাকবে সেগুলো দিয়েও তোমরা বানাতে পারো। আমি পেঁয়াজ ছাড়া বানালাম, তোমরা পেঁয়াজ দিয়েও বানাতে পারো। তো আমি দেখো এখানে 4টে টুকরো করে নিলাম, খুব সুন্দর লাগে। বাড়ির জিনিসের মতন টেস্টি নেই। তো আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।